তপনের লস্করহাটে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, আউটিনা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র 1 থেকে লস্করহাট সহ পার্শ্ববর্তী এলাকায় ট্যাপের মাধ্যমে জল পরিষেবা দেওয়া হতো। পার্শ্ববর্তী এলাকায় অনেক আগেই জল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং সম্প্রতি লস্করহাটের ট্যাপের পয়েন্টগুলিতেও জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পানীয় জলের দাবিতে এদিন বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র 1-এ তালা ঝুলিয়ে লস্করহাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। দুপুর 12টা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তপন থানার পুলিশ। অবরোধকারী বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে অবরোধকারী এক বাসিন্দা জানিয়েছেন, আমাদের হচ্ছে পিএসসি দপ্তরে যে আমাদের যে কটা জলের হচ্ছে পরিষেবা ছিল, সেই জলের পরিষেবাতে মানে আমাদের বিষ্ণুপুর জল প্রকল্প যেটা ছিল সেটাতে মানে জল সঠিকভাবে জনগণ পাচ্ছে না। তার জন্য মানে আমরা পিএসসি জল প্রকল্পে আমরা তালা দিয়েছি এবং মানুষ দীর্ঘদিন ধরে জল থেকে বঞ্চিত ছিল এবং জলটা যেন পুনরায় যেন মানে ভালোভাবে পরিষেবা পায়, তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। অবরোধ এবং জলের ব্যবস্থা হলে পরে আমরা এই অবরোধটা তুলে নিই। আপনাদের দাবি কি? যাতে ট্যাপের পয়েন্টে জলগুলো ঠিক মতন পড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে জলটা পানীয় জলটা পায়, যেন সঠিকভাবে পায়, তার জন্যই আমরা মানে জলের জন্য অবরোধ। আপনার নাম? পুলক সরকার। পিএসের ওইখানে গেছিলাম, যায় জল দেয় না, ওই জন্য এসে 5-6 ঘন্টা ধরে পথ অবরোধ করেছি। ভিডিও কোনো প্রশাসন আমাদের খোঁজ নেয় না, এখনো আসেনি। আপনারা তো জলের জন্য অবরোধ করছেন না? হ্যাঁ, জলের জন্য এখন পর্যন্ত 5-6 ঘন্টাতে রাস্তায় আছেন, কেউ পুলিশ প্রশাসন কেউ আসেনি, ভিডিও আসেনি, বা যে পিএসসি দপ্তরে কেউ আসেনি। তা আপনারা কি যাচ্ছেন এখন? আমরা চাচ্ছি আমাদের ওরা আসুক, আমাদের জলের সমস্যাটা কি হিসেবে মিটাবে সেটা। মানে আপনাদের কথা সাধারণ মানুষকে ভিডিও প্রশাসন মানুষ বলে মনে করে না? মানে না। আচ্ছা, আপনার নাম? ভারতী বিশ্বাস। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।